মালিকের প্রেমে ডুব দিবেন, রবের প্রেমে আপনি সাঁতার কাটবেন। মালিক, দুনিয়ার প্রেম আমি করেছি, দুনিয়ার মায়া মহাব্বত আমি দেখেছি, মার ভালোবাসা আমি পেয়েছি, বাবার ভালোবাসা পেয়েছি, স্ত্রীর সন্তানের ভালোবাসা, সমাজের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা পেয়েছি মালিক। তবে তোমার ভালোবাসার ধারে কাছে কারো ভালোবাসা নাই, ঠিক কিনা? আমার মালিকের ভালোবাসার কাছে কি কারো ভালোবাসা আছে? তাই এই জন্য মনে রাখবে, দুনিয়া থেকে চলে যাবেন, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সবাই চলে যাব। এজন্য চলে যাওয়ার পূর্বে সকলে ঈমান আমলকে মজবুত করা দরকার আছে না নাই? শেষ বয়সে বলে করছি ছেলেদের জন্য বিল্ডিং তো করছি, টাইলসওয়ালা বাথরুম, ইংলিশ কমেন্ট, সব ঠিক আছে। আমাদের বাপ দাদার যুগের মানুষরা তারা প্রস্রাব করতো মাটির মধ্যে, কোনোভাবে একটা ছলা দিয়ে, বিভিন্নভাবে কলা পাতা বা বেড়া দিয়ে এরা প্রস্রাব করতো। এখন বলতেছে আমি আমার ছেলেকে টাইলসে প্রস্রাব করা। আধুনিক হয়েছে সব কিছু, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি। সুযোগ সুবিধা আমরা সবাই পাচ্ছি, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি। এটাই হচ্ছে আখিরি জামানার মানুষ। এই জামানার মধ্যে যারা আল্লাহকে মনে রাখতে পারবে, আমার নবী বলছে তাদেরকে আমি 7 বার জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা যারা আমাকে দেখে ঈমান এনেছো, কলিমা পড়েছো, আমি নবীকে দেখে যারা আল্লাহকে মেনেছো, ইসলাম গ্রহণ করেছো, আমি নবীর হাতের মধ্যে বায়াত নিয়েছো, আমি নবী তোমাদেরকে একবার জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কয়বার? সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ কয়বার? ফারুক আজম, উসমান বিন জিন্নুরাইন, মাওলা আলী শের খুদার সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীদেরকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে একবার। আর আমরা যারা 2025 সালে রাসূলুল্লাহকে না দেখে আমার নবীর প্রেমে আমরা যারা নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন সাজিয়েছি, পরিবার সাজিয়েছি, সমাজ সাজিয়েছি, যারা নবীকে মহাব্বত করেছি, আমার নবী তাদের জন্য 7 বার জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। তো কাদের জন্য? যারা পরিপূর্ণভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যারা পরিপূর্ণভাবে নিজের মধ্যে ইসলামকে ধারণ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলি না? শুধু মুখে ইসলাম, চেয়ারের জন্য ইসলাম, ক্ষমতার জন্য ইসলাম হবে না। অন্তরে ইসলাম রাখতে হবে, মুখে ইসলাম বলতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, তাহলেই আপনি পরিপূর্ণ ইসলামওয়ালা হতে পারবেন। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, হেফাজত থেকে আল্লাহকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এজন্য আমাদের প্রত্যেকের কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? 1 নম্বর কবরের জন্য প্রস্তুতি, সেটা হচ্ছে নামাজের প্রেমে পড়া। সুবহানাল্লাহ বলি না? কিসের প্রেমে পড়বো আমরা? নামাজের প্রেমে। নামাজের প্রেমে পড়েন না আপনি? নামাজের প্রেম কি জিনিস একটু বুঝে দেখেন না। দুনিয়াকে দুনিয়া মনে হবে না, মনে হবে দুনিয়াটাই হচ্ছে অভিশপ্ত, কখন মাওলা আজরাইলকে পাঠাবে আমি তোমার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি না? কারণ নামাজে আমরা কার সামনে দাঁড়াই? কার সামনে দাঁড়াই? কিন্তু আমরা কি খালি চোখে দেখতে পাই? তো যারা সবসময় নামাজের নেশায়, নামাজের প্রেমে যারা অভ্যস্ত হয়ে যায়, তারা এমন একটা অবস্থা হয়ে যায়, মালিক এই নামাজ আর ভালো লাগছে না, তোমাকে দেখে দেখে নামাজ পড়তে ইচ্ছা করছে। সুবহানাল্লাহ। তো এটা কখন আপনার মধ্যে আসবে? যখন দুনিয়ার নামাজ আপনি শুরু করবেন। দুনিয়ার নামাজে যখন আপনি প্রেমে পড়ে যাবেন, তখন আপনি আল্লাহকে দেখার তামান্না, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আপনার অন্তরে জাগ্রত হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কবরের জন্য প্রস্তুতি হচ্ছে তোমাদের জন্য বেশি বেশি আন্তরিকভাবে তওবা করা। কি করা? যখনই মনে হচ্ছে আমার দ্বারা মিথ্যা হয়ে গিয়েছে, আমি আরেকজনের গীবত করেছি, আমি আরেকজনের নামে বদনাম করেছি, আমি আরেকজনের দোষ ত্রুটি বের করেছি, তখনই সাথে সাথে ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ আরেকজনের উপর আপনি মিথ্যা বলা মানে হচ্ছে তার উপর জুলুম করা। তার উপর কি করা? জুলুম করা। ওই জুলুমের বিচার আপনার হাসরের ময়দানে দিতে হবে। আপনি হাসরের ময়দানে উঠবেন। দুনিয়াতে কোর্ট কাছারি আছে না নাই? সেখানে উকিল লাগে, সাক্ষ্য লাগে। আপনি যে বিচার নিয়ে দাঁড়াইছেন, আসামি পক্ষ বাদী পক্ষর কি লাগে? উকিল লাগে, প্রমাণ করার জন্য। হাসরের ময়দানে কোনো উকিল লাগবে না। আল্লাহ আপনার সামনে আমলনামা উপস্থাপন করবে। মালিক এগুলা কি আমি বলেছিলাম? বিশ্বাস হচ্ছে না? এই তোর জবান তোকে বলবে তুই কি করেছিলি, তোর হাত কি করেছে তোর হাতই বলবে, পা কি করেছে পা বলবে, চোখে কি দেখেছে চোখই বলবে। আপনি অবাক হয়ে যাবেন, হাই হাই আমার হাত আজ আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিপক্ষে আজ সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিপক্ষে আজ সাক্ষী দিচ্ছে, আমার জবান আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে।
অবাক হয়ে যাবেন। মালিক বলবে, দুনিয়াতে যখন যা কিছু করেছো, গোপনে উপনে সামনে প্রকাশে, কার বিরুদ্ধে কি বলেছো, সমস্ত কিছু আমি আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন, তাদের মাধ্যমে আমি লিপিবদ্ধ রেখেছি। আজ হাসরের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তুমি যা করেছো তুমি নিজের চোখেই তুমি তা পড়ো। আল্লাহু আকবার বলি না? এজন্য মিথ্যা বলা সহজ, গীবত করা সহজ। অনেক সময় গীবত করা অনেকের জন্য একটা আনন্দের বিষয়, আরেকজনের দুষ্টুটি বের করা এটা অনেকজনের কাছে কিসের বিষয়, আনন্দের বিষয়। সার দোকানে ঢুকছে আর বাইর হয় না, আরে বাবা বের হন না, একটু নামাজ পড়েন না। না, মজা তো শুরু হয়েছে মাত্র। ওই রহিম মিয়ার বদনামি শুরু হয়ে গেছে, করম মিয়ার বদনামি শুরু হয়ে গেছে। ওই বাড়ির মেয়ের কি অবস্থা, ওই বাড়ির ফুলার কি অবস্থা, ওই ব্যক্তির কি অবস্থা, ওই নেতার কি অবস্থা, শুধু মানুষের অবস্থা। আরে বাবা নিজের দিকে তাকান, আপনার কি অবস্থা? উত্তর পাবেন শূন্য শূন্য। আপনি খালি জুরি নিয়ে আরেকজনের জুরির সমালোচনা করতেছেন, হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য আমি প্রত্যেক জুমাতে একটা নসিহত আপনাদেরকে করি, পায়ে ধরে বলি, আর যাই করেন না কেন গীবত করবেন না, আর যাই করেন না কেন মিথ্যা বলবেন না, আর যাই করেন না কেন জমিনের মধ্যে অহংকার করবেন না, আর যাই করেন না কেন পরনিন্দা করবেন না, আর যাই করেন না কেন হারাম জিনিস ধরবেন না, হারাম জিনিস দেখবেন না, হারাম পথে চলবেন না। তাহলেই আপনার জন্য নাজাত হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে ওয়াদা করি, মিথ্যা আর বলা যাবে। আওয়াজ একই সুরে। আপনারা কি কষ্ট নিচ্ছেন? এটা হচ্ছে শিক্ষার জায়গা, এটা তালিমের জায়গা, এটা ফাইজলামের জায়গা নয়, এটা কি ইবাদতের জায়গা নয়, এটা রাসূলুল্লাহর মিম্বার। এখান থেকে যদি হক কথা বন্ধ হয়ে যায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এখান থেকে যদি হক কথা নষ্ট হয়ে যায়, হক কথা বলা বন্ধ হয়ে যায়, এলাকার মধ্যে অন্ধকার নেমে আসবে, এলাকার মধ্যে আল্লাহর গজব নেমে আসবে। এটা ঠিক, এলাকা ঠিক। বুঝতে পারছেন? আমার উপর অনেকের কষ্ট থাকতে পারে, হয়তো আমার কথাবার্তায় অনেকে কষ্ট পেয়েছেন। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে মাফ চাই, আমার কোনো আপত্তি নাই। আমি ছোট হতে রাজি আছি, কারণ আমার বাবার শিক্ষা যেখানে যাবে নিজেকে ছোট মনে করবে, বড় মনে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের জুবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। এই জন্য আপনাদেরকে বলবো, জুবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত, দুনিয়া ঠিক, এই দুইটা জিনিস হেফাজত করেন, দেখবেন অটোমেটিক আপনার মাধ্যমে নামাজ হচ্ছে, অটোমেটিক আপনার মাধ্যমে ইবাদত হচ্ছে, আপনি অটোমেটিক আল্লাহকে চিনতে পারছেন, নবীর আদর্শ আপনি বুকে ধারণ করতে পারছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা হচ্ছে, মিথ্যা বলবো, আওয়াজে বলি মিথ্যা বলবো, গীবত করব, পরনিন্দা করব, অহংকার করব, চুগলখড়িতা করব, কারো দুষ্টুটি বের করব, বাস এটাই হচ্ছে জীবনের সবক। আপনি ব্যবসা করেন, দোকানদারি করেন, চাকরি করেন, আপনি যেই কাজে যেই পেশায় আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছেন করতে থাকেন, তবে এই কয়েকটা সবক মাথায় রেখে চলবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কারো সন্তানের সমান, কারো ভাইয়ের সমান, কারো বড় ভাইয়ের সমান, কারো বন্ধুর সমান। মনে রাখবেন, এই নসিহতগুলো যদি সারা জীবন মাথার মধ্যে সেট আপ করে চলতে পারে, অনেকে বলবে হুজুর এটি আমরা জানি, এগুলো তো আমরা জানি। জানা এক জিনিস, মানা আরেক জিনিস, ঠিক কিনা বাবা? জানা এক জিনিস আর নিজের মধ্যে ধারণ করে চলা হচ্ছে আরেক জিনিস। এই জন্য শুধু জানলেই হবে না, মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করুন। আমিন বলি আমিন।